যে এই ছেলেটা আজ 3 দিন 2 দিন ধরে জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে বসে আছে, আল্লাহ মায়ের কোলে শুয়ে আছে, এই শিশু বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে, জোরে কম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিন 3 দিন কার শিশু বাচ্চাকে কোনোদিন কথা বলতে পারে? বন্ধুগণ আমার, হযরত ঈসা রূহুল্লাহ বাদান ঈসা নবী ঈসা আলাইহিস সালাম বাদান মাতৃগর্ভে পড়বার পরেও 3 দিন পরে বাদান কথা বলেছে। যখন হযরত মরিয়ম ডেলিভারি হইয়া যখন বাদান গ্রামের দিকে ঘুরছে ফিরে গেছে, সব মানুষ বলেছে মরিয়ম কার সাথে তুমি অবৈধ কাজ করেছো, অবৈধ সন্তান নিয়ে তুমি এইখানে আসছো। এবার মরিয়ম বলতেছে আমি রোজা আছে, আমি কিছু বলবো না, আমার দোলনার উপরে যে শিশু বাচ্চা শুয়ে আছে এই শিশু বাচ্চা তোমাদের প্রশ্নের জবাব দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল। 2 দিনকার শিশু বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে? মা মরিয়ম বললেন প্রশ্ন করেই দেখো আমার বেটা উত্তর দিবে, সুবহানাল্লাহ বললেন না? এবার মানুষেরা জিজ্ঞাসা করতেছে ও ঈসা তোমার বাবার নাম কি? বলে আমার মা নাই, আমার বাবা আছে। সুবহানাল্লাহ কোন? আমার বাবা নাই, আমার মা আছে। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ প্রশ্ন করলেন ও ঈসা আলাইহিস সালাম, যার বাবা নাই মা আছে সে কিন্তু যারও সন্তান হয়। এবার ওই বাচ্চা মানুষ 2 দিনকার শিশু বাচ্চা বলতেছে আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনারা বলুন, যদি উত্তর দিতে পারেন আমি উত্তর দেব। বলেন হযরত আদম আলাইহিস সালামের বাবার নাম কি? সব মানুষ বললে তার বাবাও নাই, মাও নাই। বলে আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই, আর আমার মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। বলে 2 নম্বর প্রশ্ন, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের নাম কি? সব মানুষ বললেন মরিয়ম। সব মানুষ বললেন হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম দিকে দিকে বলতেছে যদি আপনারা বলতে পারেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের বাপের নাম কি? কয় তার বাবা নাই। কয় তার মার নাম কি? কয় মার নাম নাই। কয় মা হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই, আর আমার বাবা নাই, মা আছে। সুবহানাল্লাহ একটু জোরে বল। সব মানুষ প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এবার হাজার হাজার মানুষের ভিতরে এবার কাজী সাহেব বলতেছে কেমন করে শিশু বাচ্চা কথা বলবে? হ্যাঁ শিশু বাচ্চা কথা বলবে। এবার নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া আপনার ওই শিশু বাচ্চাটাকে শাহাদত আঙুলে ইশারা করে বলো শিশু বাচ্চা তুমি জবান খুলে বলে দাও তোমার আসল বাবা কে হবে? কাজী সাহেব নবীর উপরে 11 মাত্রবার দরুদ শরীফ পাঠ করিয়া বাবা ও বাবা বাবা শাহাদত আঙুলে ইশারা করে ডাক দে বলতেছে ও 2 দিনকার শিশু বাচ্চা তুমি জবান খুলে বলে দাও আসলেই তোমার জন্ম বাবাকে। বলার সাথে সাথে শিশু বাচ্চা মার কোল থেকে জবান খুলে ডাক দেয়া বলতেছে কাজী সাহেব আপনারা যাকে দোষী সাব্যস্ত করেছো, যাকে আপনারা এরকম করে আপনারা যাকে ব্যভিচারী কাজে আপনারা বিচার করেছেন কোমর পর্যন্ত গাড়িয়া দুনিয়ার থেকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, এই কাজী সাহেব আমার মার সাথে জেনা ব্যবচারিত করা দূরের কথা আমার মার সাথে কোনো দিনে আল্লাহর ওলি জোরাইজের দেখা হয় নাই জোরে কম সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে আমার মুসলমান ভাইরা হাজার হাজার মানুষের ভিতরে যখন এই কথাটা যখন বাদাম বললেন ও বাবা
হাজার হাজার মানুষ এখন শুনে আশ্চর্য হয়ে গেল। 2 দিনকার শিশু বাচ্চা জবান খুলে বলতেছে আল্লাহর ওলি কোনোদিন জিনা ব্যভিচারিত দূরের কত কোনোদিন মেয়েটার সাথে তার সাক্ষাৎ হয় নাই। কাজী সাহেব বলল বালক রে তুমি বলে দাও তোমার আসল বাবাকে তোমার মার সাথে কে ব্যভিচারী করেছে? ডাকতে বলে কাজী সাহেব আমার যে মামাকে কোলে করে রেখেছে, আর ওই যে রাখাল দেখা যায় ওই রাখালের সাথে জেনা ব্যভিচারী করিয়া এই জেনা ব্যভিচারীর দায় তার বাপ আল্লাহর ওলি জোরাইসের গাড়ে চাপাইছে। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ আশ্চর্য হয়ে গেল। আল্লাহ জীবনে এইরকম কোনোদিন দেখি নাই। এক দুই দিনকার শিশু বাচ্চা জবান খুলে কথা বলে। আমার ভাইরা আমার সব মানুষ যাইয়া আল্লাহর ওলির হাত ধরে পা ধরে ডাকতে বলে আল্লাহর ওলি গো আমরা না জানিয়া আপনাকে অন্যায় করছি, আপনার সাথে অন্যায় করছে, বেয়াদবি করছে, আপনারে মারছি, আপনার ইবাদত খানা আমরা পড়াইয়া দিছি, ভেঙে ফেলছি, আপনার ইবাদত খানা আমরা আবার সুন্দর করে তৈরি করে দিব, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলি জোড়াই চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে তোমরা সব মানুষ মিলিয়া আমারে যেরকম করে তোমরা পিটাইছ তাকিয়ে দেখো গার চামড়া গুলি বেটে গেছে, কষ্টগুলি বের হয়ে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে, আর তোমাদের ইবাদত কেন বানানোর দরকার হবে না, আমি তোমাদের দেশে থাকবো না, আমার বাকি জীবনটা জঙ্গলার মধ্যে কাটিয়ে দিও। সব মানুষ হাতে দাঁড়িয়ে পায়ে পড়ে আল্লাহর ওলি রে আপনি আমাদের দেশ ছেড়ে যায়েন, আমরা বুঝি নাই আমরা অন্যায় করেছি, আপনার ঘরটা তৈরি করে দিব, সুন্দর করে ইবাদতখানা বানিয়ে দিব, আপনি আমাদের দেশ থেকে চলে যায় না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, এটা তোমাদের দোষ না, আমার মা আমাকে পরপর 3 দিন ধরে ডেকেছে, আমি আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, আমার মার ডাকে আমি সাড়া দেই, আমার মা আমাকে আমার উপরে অভিশাপ করেছে আর বলেছিল আল্লাহ আমার বেটা জোরাইস যত বড় ওলি হোক না কেন আল্লাহ জেনা ব্যভিচারী কলঙ্কিত না করিয়া আমার বেটা জোরাইসকে তুমি মৃত্যু দিও না। আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে, জেনা ব্যভিচারী কলঙ্ক আমার গাড়ে চাপিয়েছে, আর এই মুখ আমি আপনাদের দেখাবো না, আপনাদের সমাজে আপনাদের এলাকায় আমি থাকবো না। আল্লাহ হায়াতি জিন্দিগি যতদিন আমাকে বাঁচা রাখ, আমার বাকি জীবনটা জঙ্গলার ভিতরে আমি কাটিয়ে দিব, আর আমি আপনাদের এলাকায় আমি থাকবো না, আপনাদের এলাকায় আমি থাকবো না। আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, আপনাদের বলবো বাবা ওই মায়ের মনে কষ্ট দিবে না, বাবার মনে আমার মায়ের আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর ওলি আব্দুর রহিম বারণ কথাটা মনে আছে আপনাদের মনে নাই যে যৌতুকের কথা কইছে, মাথা ঘুরে গেছে, এই হুজুরে নিয়ে আইছে কে হুজুর না এখন যৌতুকের কথা কয়, কথা কয় আমার মায়ের আমার তাহাজ্জুদ নামাজ পড়িয়া স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাজান
দোয়া কালাম পড়ছে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিয়া দুইজন হাত তুলে মুনাজাত করতেছে, আল্লাহ তুমি আজকে আর মুনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুর রহিমের বিবি তার হাতের মধ্যে তাকিয়ে দেখে তার হাতের নিচে মাঝখানে কচি কচি দুইটা হাত দেখা যায়। আব্দুর রহিমের বিবি থরথর থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, পানের স্বামী আমার, আমি জীবনে বহুদিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, বহুদিন আল্লাহর কাছে মুনাজাত করছি, এইরকম কোনোদিন হয় না। আব্দুর রহিম বলে, বিবিরে কি হয়েছে? বলে, স্বামী গো, আজকে আমার হাতের নিচে কচি কচি দুইটা হাত দেখা যাচ্ছে। ও স্বামী, আমার ভয় লাগতেছে, এরকম দৃশ্য তো কোনোদিন হয় নাই, ব্যাপার কি? হযরত আব্দুর রহিম আল্লাহর ওলি আব্দুর রহিম মুস্কি মুস্কি হাসে আর বিবি বাদান কান্দে। বিবি ডাকতে বলে, পানের স্বামী আমার, আমার ভয় লাগতেছে আর আমি ভয়ে কাঁদতেছি আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো। আব্দুর রহিম বলে, বিবি তুমি চিন্তা করো না, বিবি তুমি যখন তোমার পেটে বাচ্চা রয়ে গেছে, হাত তুলে যখন তুমি মুনাজাত করতেছো, আল্লাহ তুমি মুনাজাতটা কবুল করে নাও। তোমার হাতের সাথে তোমার পেটের মধ্যে থেকে হাত বাচ্চাটা হাত মিলাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মায়ের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বাচ্চা যদি পেটে যদি সন্তান থাকে, মা যদি কোরআন তিলাওয়াত বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, ওই সন্তান যখন দুনিয়া আসবে ও কোরআন তিলাওয়াত শিখবে। সুবহানাল্লাহ। মা পেটে বাচ্চা হইলে বাদন কোরআন তিলাওয়াত করে না, নামাজও কোনোদিন পড়ে না, কোরআন তিলাওয়াত করে না, টিভির কাছে সিডির কাছে এইরকম করে বসে থাকে। কথা কম না কে? খারাপ লাগতেছে? এরে ফর্সা ওয়াজ, ফর্সা ওয়াজ, মানুষ কালো ওয়াজ ফর্সা, এই ফর্সা ওয়াজ করবে চায় না। কিছু কিছু লোক বলতেছে যে কত বক্তা কত মৌলানা বাংলাদেশে রয়েছে, টাকা না বাড়ছে বাচ্চা আনতে কাঁদছে। হ্যাঁ, এখন খালি উচিত কথা বলে। কত মৌলানা রয়েছে, টাকা আনলে কাঁদিয়ে কুইদিয়ে পাইদিয়ে পুইদিয়ে মেঘখানি করে ফেলা দেবে। আমি কই, আমি আনার জন্য আপনার অনুরোধ করলেন, আমাকে নিয়েছি, আমাকে আনে দুই চারটা হক কথা বলা আর বলিও কথা, হক কথা আমার বাবাকেও ছেড়ে দেবে, ছাড়বো না। কথা কম। আমার ভাইয়েরা, মা বোনদের বলবো, মা একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারে, কি কারণ পারে কিনা? কারণ আল্লাহ মেয়েদের একটা ক্ষমতা দিয়েছে, মুহূর্তের মধ্যে কেঁদে বাদান চোখটা কেঁদে বাদান বুকটা ভিজাইতে পারে, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ দিছে, মেহেরবানি করিয়া আল্লাহ দান করছে। মুহূর্তের মধ্যে কান্দিয়া স্বামীর কলিজাটা একেবারে বাদান নরম করে ফেলে। বিবি যখন কান্দে, কান্দে আর কয় যে, বিবি কান্দে, কয় কান্দু কে? কয় কান্দি তোমার বাপ ওই যে পুজো পুজো টেপ টেপা করে আমার দিকে চা, তোমার মা খালি পেয়ার পেয়ার করে, তোমার মা পেয়ার পেয়ার করে, আমার ভালো লাগে না। ও বুঝা সোনা রে, ও সোনা, কান্দ না, কান্দ না, আমি কালকেই বাইটে দেব। আর হাসতেছে। বিয়ের আগে ছেলে মায়ে করে পরামর্শ, বিয়ার পরে মা ছেলের কাছে হয় ভাই, বিয়ার পরে ছেলে যায় আমারে দেয় ভাই কষ্ট রে ভাই, মায়ে দেয় রে কষ্ট। কথা কয় না? বিয়ের আগে ছেলে মায়ে পরে পরামর্শ, বিয়ার পরে ছেলে মাকে দিচ্ছে বড় কষ্ট রে ভাই, দিচ্ছে বড় কষ্ট। কথা কয় না? ওই মায়ের কষ্ট দিলে, ওই বাবারে কষ্ট দিলে জান্নাত পাবে না। বাবার মনে দুঃখ দিলে আল্লাহ সহে না, মায়ের মায়ের কষ্ট দিলে আমার মাওলা সহে না। চিল্লা কোন ঠিক কিনে? বাবা যদি কিছু চায়, ছেলে
শ্বশুর শাশুড়ি যাওয়ার আগে, ঈদের আগে শাশুড়ির জন্য হলো একটা শাড়ি, শ্বশুরের জন্য এক জোড়া লুঙ্গি। আমাদের এলাকা 3টে ছেলে, বড় ছেলেকে বিয়ে করেছে, মাস্টার ডিগ্রি পাস করতে বিয়ে করাইছে, তার হাতে ক্ষমতা আছে, অনেক ছেলেকে বিয়ে চাকরি দিতে পারবে। ভাই সব বিয়ে পাস, এমএ পাস, বাইগারে চাকরি দেয় না, শালা মেট্রিক পাস 2 বার করে পাস করছে, কথা বুঝতেছেন না? একবার ফেল করছে, তারপরে পরীক্ষা দিয়ে পাস করছে, কথা বুঝতেছেন না? মেট্রিক পরীক্ষা দিছে বাজান 2 বার। ভাইরা বিয়ে পাস, এমএ পাস, বাইদের চাকরি হয় না, 2 বার করে ফেল করছে, সেই শালাকে চাকরি দিছে, কথা বুঝতেছেন? ভাই দুঃখ করে বলতেছে, আজকে আমি ভাই যদি না হইয়া, আমি যদি বাবির যদি ভাই হইতাম, অর্থাৎ ভাইয়ের যদি শালা হইতাম, এই চাকরিটা আমি পাইতাম। ভাই চাকরি পায় না, শালা পায় চাকরি, কথা কর না কে? ভাই যদি উপযুক্ত হয়, শালা যদি অনুপযুক্ত হয়, ভাই যদি বিয়ে পাস হয়, শালা যদি মেট্রিক পাস হয়, চাকরি পাবে কে? শালা এদের একের কথা। ভাই তো ভাই দেয় কি ভাই? কিরে ভাই ঘুম ধরতেছে নাকি? ওয়াজ ছেড়ে দেবো নাকি? ওয়াজ করলে আমার সময় শেষ, আর ইচ্ছা করলে আমি মোনাজাত করে দিতে পারি। এখন যা বলবো এটা হলো ওভার ডিউটি, আর আপনাদের বোনাস। আমার ভাইয়েরা, আমার এই মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করেছে। এই যে বাইরে ওয়াজ করতেছে, ভাই উঠে চলে যেতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ডাকতে জানি না রে মওলা, তোমায় ডাকতে জানি না, কেমন করে ডাকবো রে মওলা, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে মওলা, কেনে শুনবে না রে আল্লাহ, আমরা ডাকতে জানি না, কতক্ষণ না কে? ডাকার মতো যদি ডাকা যায় আমার মওলা শোনে। ওই দিকে আমি যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাবা এই দিকে। একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে এই বিবি ইচ্ছা করলে স্বামীকে নামাজি বানাইতে পারে, পারে কি পারে না? বিবি যদি একটু পান দিয়ে কানের কাছে বন্ধন বন করিয়া যদি মায়ের কাছ থেকে ছিন্ন করে, ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে, ছেলের কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে, তাহলে ওই মেয়েটা কেন স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারবে না? কারণ স্বামী শুয়ে আছে, বিবি যদি যাইয়া স্বামীর ফজর সময় যদি ডাক দেয়, স্বামী গো ওঠো গো স্বামী, ও আমার লক্ষ্মী, আমার ময়না, আমার সোনা, আমার আত্মা, কথা বলবেন না। ফজর আযান হইছে, স্বামী রে আপনি নামাজে যান। প্রথম দিন যদি ডাকেন, বিবি যদি না যায়, স্বামী যদি না যায়, তৃতীয় দিন ডাকবেন, স্বামী মন নরম হয়ে যাবে। চতুর্থ দিন যদি না যায়, স্বামী পা ধরে যদি কাঁদেন, স্বামী গো ও স্বামী আপনাকে আমি পা ধরে অনুরোধ করে আপনি মসজিদে যান। আপনি যদি পা ধরে যদি কাঁদেন, আল্লাহর কসম করে বললাম ওই স্বামী নামাজি হবে, মসজিদে যাবে কি যাবে না? কথা কয় না। কারণ স্বামী চিন্তা করবে আমার বিবি আমার পা ধরছে, কম কথা চারধানি ব্যাপার মনে করে।
বিবি হয় স্বামীর পাও ধরা শুনবো? স্বামী হয় বিবির পাও ধরতে, আমাদের বিবিরা স্বামীর পাও ধরতে রাজি, কারণ জানে তারা টাকা দিয়ে বিয়ে বসি, পায়ে ধরলে ওরই ধরা লাগবে, আমি ধরা। স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী স্ত্রী রাত করে কথা বলে না 3 দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে, বিবি যদি রান্না বাড়া করে, স্বামী যদি প্রেমের আহ্বানে বিবিরে ডাক দেয়, বিবির ওই রান্না বাদ রাখিয়া স্বামীর আহ্বানে সাড়া দেওয়া লাগবে। তাতে যদি বাড়ি ঘর পুড়ে যদি ছাই হয়ে যায়, বিবির দেখা স্বামীর আহ্বানে ওই বিবির সামনে এসে হাজির হওয়া লাগবে। সুবহানাল্লাহ। এখন যদি স্বামী এসে বিবিকে ডাক দেয়, ও সালমার মা, ও সালমার মা,